সরকারি কর্মীদের বাড়িতে বসাতেই হবে স্মার্ট মিটার। প্রথমে অফিসে, তারপরে কর্মীদের বাড়িতে। এর পরের ধাপে কি সাধারণ মানুষকেও স্মার্ট মিটার বসাতে বাধ্য করা হবে? স্মার্ট মিটার বসছে বাড়িতে, পোস্ট পেড থেকে রিচার্জে যাওয়ার আগে এই কাজটি না করলে ডেকে আনবেন বড় বিপদ। ইতিমধ্যেই রাজ্য জুড়ে স্মার্ট প্রিপেইড মিটার বসানোর কাজ শুরু করেছে WBSEDCL। তাই যাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে তাদের বেশ কিছু জিনিস খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। 100, 200 নাকি 500 টাকা? স্মার্ট প্রিপেইড মিটারে কত টাকার রিচার্জ করলে কতদিন বিদ্যুৎ চলবে? আপনার বাড়িতেও স্মার্ট মিটার বসানো নিয়ে নির্দেশ জারি হওয়ার আগেই স্মার্ট মিটারের A to Z গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিত জেনে নিন আজকের ভিডিও থেকে। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। স্মার্ট মিটার বাড়িতে বসলে কিভাবে রিচার্জ করতে হবে, এছাড়াও কোন কোন নিয়ম কানুন আছে, চলুন জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে এবার পুরোপুরি চালু হতে চলেছে প্রিপেইড স্মার্ট মিটার। ইতিমধ্যেই স্মার্ট প্রিপেইড মিটার বসানোর কাজ শুরু করে দিয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। স্মার্ট মিটারের ক্ষেত্রে আগে থেকে রিচার্জ করাটা বাধ্যতামূলক। সময় মতো রিচার্জ না করলে যদি অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হবে। জুলাই মাস থেকেই পুরো দমে এই স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হতে চলেছে। WBSEDCL অবশ্য ইতিমধ্যেই প্রায় 7 লক্ষ স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে রাজ্য জুড়ে। তবে যাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে তাদের বেশ কিছু জিনিস খেয়াল রাখা প্রয়োজন, কারণ পোস্টপেইড থেকে প্রিপেইডে যাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। স্মার্ট মিটারে রিচার্জ এবং যাবতীয় বিদ্যুতের খরচ হিসেব করে দেখার জন্য WBSEDCL এর নিজস্ব অ্যাপ রয়েছে। সেখানে নির্দিষ্ট কিছু ধাপ পেরোলেই সমস্ত হিসাব হাতের মুঠোয়। তবে জানা যাচ্ছে পোস্টপেইড থেকে প্রিপেইডে যাওয়ার আগে বকেয়া ইলেকট্রিক বিল পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনার যতটা ইলেকট্রিক বিল বাকি রয়েছে সেটা পুরোটা জমা করতে হবে আগে। তারও নিজস্ব কিছু নিয়ম রয়েছে যা 1 আগস্ট থেকে কার্যকর হবে বলে জানা যাচ্ছে। স্মার্ট মিটার বসানোর আগে বকেয়া বিল মেটাতে কি করবেন? মূলত দুটো অপশন রয়েছে এই ক্ষেত্রে। WBSEDCL এর পোর্টাল থেকে বিল ডাউনলোড করে পুরোটা মিটিয়ে দিতে পারবেন একেবারে। যারা একেবারে পুরো বিল মেটাতে পারবেন না তাদের ক্ষেত্রে সেটা শোধ করার জন্য 300 দিনের কিস্তিতে টাকা মেটানোর সুযোগ রয়েছে। অর্থাৎ 300 দিনের মধ্যে আপনাকে বারে বারে দিয়ে টাকা মিটিয়ে ফেলতে হবে। তবে মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হবে না। এক্ষেত্রে স্মার্ট মিটার যেহেতু প্রিপেইডে চলবে, অর্থাৎ আগে থেকে আপনাকে রিচার্জ করে রাখতে হবে, তাই আপনার যদি রিচার্জ শেষ হয়ে যায় তাহলেও সঙ্গে সঙ্গে সেই ইলেকট্রিকের সাপ্লাই বন্ধ হয়ে যাবে না। 300 টাকা পর্যন্ত নেভিগেট ব্যালেন্সের সুবিধা থাকবে। তারপরেও রিচার্জ না করলে তখন কাটা হতে পারে লাইন। তাছাড়া যদি রবিবার বা সরকারি ছুটি বা অফিস টাইমের বাইরে ব্যালেন্স শেষ হয়ে যায় সেই ক্ষেত্রেও সেই সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে না। রাজ্যের সব শিক্ষক, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের বাড়িতে বসাতে হবে স্মার্ট ইলেকট্রিক মিটার। সম্প্রতি নবান্নের তরফ থেকে যে নির্দেশিকা প্রকাশ হয়েছে তাতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষা মহলে। শিক্ষকদের প্রশ্ন, কোনো ব্যক্তি কিভাবে বিদ্যুৎ ব্যবহার করবেন, কোন মিটার বসাবেন তা কি সরকার ঠিক করে দিতে পারে? গত 3রা জুন নবান্নের তরফ থেকে জানানো হয়েছিল সব সরকারি অফিসে এই মিটার বসাতে হবে। এবার অফিসের সীমানা অতিক্রম করে সেই নির্দেশ চলে এসেছে সরকারি কর্মীদের বসত বাড়িতেও। আর সেখানেই অনেকে প্রশ্ন তুলেছেন, এর পরের ধাপে কি তাহলে সাধারণ মানুষকেও স্মার্ট মিটার বসাতে বাধ্য করা হবে? নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে সব বিভাগের প্রধান, পুলিশের ডিজি, ডিভিশনাল কমিশনার, পুলিশ কমিশনার এবং জেলা শাসককে। তারা সকল সরকারি কর্মীর কাছে এই বার্তা পৌঁছে দেবেন। কেন্দ্র সরকারের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ নিতে হবে। যারা রাজ্যের তহবিল, বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান তাদের সকলকেই তাদের বাড়িতে এই মিটার বসাতে হবে। এরপরেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন মহলে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অবশ্য জানান, ব্যক্তিগতভাবে স্মার্ট মিটারে তার সুবিধা হবে, কিন্তু তাই বলে কোনোভাবেই কাউকে বাধ্য করা যান না বলেও তিনি জানিয়েছেন। এই স্মার্ট মিটারে বেশ কিছু অসুবিধাও রয়েছে। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ নেই কোন এলাকায় এই মিটারগুলি কিভাবে কাজ করবে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড এবং বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থার মূল্য সম্পূর্ণ আলাদা। এর আগেও রাজ্য সরকার একবার এই বিষয়ে উদ্যোগী হয়েছিল, কিন্তু ব্যবহার করা বিদ্যুতের হিসাব পাওয়া মুশকিল হয়, দামও বেশি পড়ে। এটা বাধ্যতামূলক হওয়াও ঠিক নয়। এই গরমে যত ইচ্ছা এসি কুলার চলছে, এদিকে মাসের শেষে কত বিল আসবে তা নিয়ে চিন্তায় মাথার ঘাম পায়ে পড়ছে। তবে এই চিন্তা খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে, কারণ এবার রাজ্যে বসতে চলেছে প্রিপেড স্মার্ট মিটার। এই নতুন মিটারে আর মাসের শেষে বিদ্যুতের বিল আসবে না। আগে থেকেই আপনাকে মোবাইল রিচার্জের মতো রিচার্জ করে নিতে হবে, তারপর সেই অনুযায়ী বিদ্যুৎ খরচ করতে পারবেন। অর্থাৎ আগে রিচার্জ না থাকলে বিদ্যুৎ থাকবে না বাড়িতে। রাজ্যে বসবে স্মার্ট মিটার। ইতিমধ্যেই রাজ্যের সরকারি দপ্তরগুলিতে বিদ্যুতের অপচয় রুখতে স্মার্ট প্রিপেড মিটার বসানোর কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড। আগামী 1 আগস্ট থেকে এই স্মার্ট মিটারে রিচার্জ করেই বিদ্যুৎ সরবরাহ করা হবে রাজ্যের 92,000 সরকারি অফিস ও দপ্তরগুলিতে। এরপর সাধারণ মানুষের বাড়িতেও ধাপে ধাপে বসবে স্মার্ট মিটার। এর জন্যই আগে থেকে জেনে রাখা দরকার যে এই স্মার্ট মিটারে রিচার্জ কিভাবে হয়। স্মার্ট মিটারে মোবাইলের মতোই প্রিপেড রিচার্জ করতে হবে। আপনাকে আগে রিচার্জ করতে হবে, তারপর বিদ্যুৎ আসবে আপনার বাড়িতে। যত বিদ্যুৎ খরচ করবেন তত ব্যালেন্স কমবে। ব্যালেন্স শেষ হয়ে গেলে, জিরো হয়ে গেলে বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে এই স্মার্ট মিটার বসে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গেও এটি বসানোর কাজ শুরু হচ্ছে। ইউনিট প্রতি কতটা খরচ হতে পারে? পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেডের বিদ্যুতের ইউনিট হিসাবে রেট এই রকম থাকবে। 0 থেকে 25 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট 5 টাকা, 26 থেকে 75 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে 5 টাকা 60 পয়সা, 76 থেকে 150 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে 6 টাকা 20 পয়সা, 151 থেকে 300 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে 7 টাকা, 300 ইউনিটের উপরে প্রতি ইউনিট 8 টাকা করে দিতে হবে। কতদিন রিচার্জ চলবে? স্মার্ট মিটার বসানোর ক্ষেত্রে প্রথমে যে দুটি প্রশ্ন রয়েছে তা হলো কত টাকার রিচার্জ করতে হবে এবং সেই রিচার্জে কতদিন বিদ্যুৎ চলবে। রাজ্য বিদ্যুৎ দপ্তরের ন্যূনতম 100 টাকার রিচার্জ ধার্য করা হয়েছে। কেউ চাইলে 200 বা 500 টাকার রিচার্জও করতে পারবেন। তবে এই রিচার্জ কতদিন চলবে তা বলা কঠিন, কারণ কোনো পরিবার কত বিদ্যুৎ খরচ করছে তার উপর নির্ভর করবে রিচার্জের কতদিন ভ্যালিডিটি থাকবে বা এটি কতদিন চলবে সেটা। প্রতিদিন কত টাকা কাটা হয়? ধরুন আপনার দৈনিক বিদ্যুতের গড়ে খরচ হয় 15 টাকা, তাহলে 500 টাকার রিচার্জে কত বিদ্যুৎ খরচ হবে তা বের করার জন্য 500 টাকা 15 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে গড়ে প্রায় 33 দিন চলবে। অর্থাৎ প্রতিদিন আপনার 15 টাকা খরচা হলে 500 টাকা রিচার্জের ক্ষেত্রে 33 দিন পর্যন্ত চলবে আপনার বাড়ির বিদ্যুৎ। এক্ষেত্রে প্রতি ইউনিট দাম 8 টাকা হলে 15 দিন মানে 1.875 ইউনিট, অর্থাৎ 500 টাকায় পাওয়া যাবে 62.5 ইউনিট। 100 টাকার রিচার্জে কতদিন চলবে? স্মার্ট প্রিপেড মিটারে ন্যূনতম 100 টাকার রিচার্জ করতে পারবেন। যে বাড়িতে প্রতিদিন 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ খরচ হয় সেই বাড়িতে 100 টাকার রিচার্জে সাধারণত 2 থেকে 3 দিন চলতে পারে, কারণ বিদ্যুৎ খরচ না করলেও দৈনন্দিন ফিক্সড চার্জ কেটে নেওয়া হয়, তাই বারবার রিচার্জ করতে হবে। 100 টাকার রিচার্জ করা বরং অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠতে পারে মাসিক হিসাবে, তাই বড় অঙ্কের টাকা রিচার্জ করে রাখলে সেই ক্ষেত্রে সুবিধা হবে। এবারে চলে যাওয়া যাক 500 টাকার রিচার্জে কতদিন চলবে। আপাত দৃষ্টিতে 500 টাকার রিচার্জ করাই সব থেকে বেশি সাশ্রয়ী। ফিক্সড চার্জ কেটে নেওয়ার পরেও যে ব্যালেন্স থাকবে তাতে কোনো বাড়িতে যদি দৈনিক 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ খরচ হয় তাহলে 500 টাকার রিচার্জে
15 থেকে 16 দিন চলতে পারে। তবে এয়ার কন্ডিশনার, গিজার বা পুরনো মেশিন চললে বিদ্যুৎ আরো দ্রুত খরচ হবে, তাতে রিচার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই বিষয়ে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে বা জিজ্ঞাসা থাকে অথবা মতামত থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন।